আপনি আমার কথা শুনেন, এখানে মাসখানিক পরে বা নির্বাচনের পরে দেখবেন বসতে দেবে, বুঝছেন? বাংলাদেশের রাজধানী যদি ঢাকা হয়, ঢাকার রাজধানী আগারগাঁও। ইউরোপ আমেরিকা তো রাস্তা বন্ধ করে মানুষের ইনকামের রাস্তাটারে চিন্তা করে, কিছু সমস্যারে মাইনা নেয় সরকার, বুঝতে পারছেন? কিছু অসুবিধারে মাইনা নিয়ে তারপর যদি দেখে যে না কিছু উদ্যোক্তা আগে বাড়তে পারতেছে তো আগে বাড়তে দেয়, বুঝছেন? সাউথ কোরিয়াতে যায় দেখেন পুরো মেন রোড বন্ধ হয়ে যায়, এমন এলাকাও আছে। আমি সাউথ কোরিয়া ছিলাম, এখন আপনি কোর্ট কাছারিতে যান, ওইখানে কি জ্যাম হয় না? ওটা কি মনে করেন গাড়ি ঘোড়ার জন্য অনেক কিছু কারণে হয়। আমি এরকম ঢাকা শহরে আপনাদের অন্তত 20টা রাস্তা দেখাইতে পারবো। তাহলে উদ্যোক্তাদের এই যে বন্ধ করে দেওয়া হলো, এর পিছনে মূল কারণ কি মনে করেন? মূল কারণ হচ্ছে মানে উদ্যোক্তাদের ভিতরেই মানে কোন শৃঙ্খলা অভাব ছিল। কিছু উদ্যোক্তা মনে করেন যে আপনার ব্যবসার পাশাপাশি নিজেই একজন ইউটিউবার হয়ে যাওয়ার আশা বা নিজেই মনে করেন ফেসবুকার হয়ে যাওয়ার আশায় নোংরামি কিছুটা করছে। কিন্তু শরীরে এটা মুসলিম দেশ না, ধরেন এই জিনিসটা অনেকে মাইনে নিতে পারে নাই। এখানে নারী উদ্যোক্তা বেশি। আপনি চিন্তা করেন 200টার নারীর মধ্যে 50 জন হইব মনে করেন যে মোটামুটি সচ্ছল অবস্থায় আছে। 1 থেকে 150 নারী আছে যে সংসারে সচ্ছলতা আনার জন্য বা ছেলে মেয়েদের আরেকটু ভালো পড়ালেখা করার জন্য। এইটা কি বিবেচনার বিষয় না? এই এলাকায় আমরা স্থানীয়ভাবে দীর্ঘ আজকে প্রায় 25 বছর বা 27 বছর এখানে বসবাস করি। আজকে আমাদের যে এই এলাকাবাসী, আমি এলাকার বাসী। আপনার এই এলাকায় হচ্ছে বাংলাদেশের সকল অফিস ধরেন আপনার 120 থেকে 25টা খালি এই আপনার দপ্তর আছে, যে আপনার কেন্দ্রীয় দপ্তর ধরেন, এবং আপনি যেই অফিসে ধরেন বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে আগারগাঁও আসতে হয় মানুষ। কারণ আপনি আগারগাঁও আসেন কিন্তু সবাই জরুরি কাজে আইসা যদি আপনি আপনার কাজ না করতে পারেন, স্বাভাবিকভাবে গাড়ি না যাইতে পারে, রিক্সা না যাইতে পারে, আপনি জামে আটকা থাকেন, আমার এই অফিস থেকে ওই অফিসে যাওয়া লাগে, ওই অফিস থেকে ওই অফিসে যাওয়া লাগে, কতক্ষণ দেখা যাচ্ছে পাবলিক সার্ভিসে যাওয়া লাগে, ইউজিসিতে যাওয়া লাগে, পরিবেশে যাওয়া লাগে, পাসপোর্ট অফিসে যাওয়া লাগে, এলজিডিতে যাওয়া লাগে। একজন মানুষের এখানে মিনিমাম 10টা অফিসের কাজ নিয়ে তারপরে সে গ্রাম থেকে আসে। এখন আপনি বলেন যে এখানে যদি এরকম রাস্তায় জাম করে থাকে, ওই একটা লোক কিভাবে 10টা অফিসে যাবে বা 20টা অফিসে যাবে? আপনি আমার কথা শুনেন, এখানে যত স্ট্রিট ফুড ছিল এখানে কিন্তু আপনার হলিডে মেলা হয়েছে, কিন্তু মেলা যে হয়েছে সেটা শুক্রবার আর শনিবার, ওই দিন জাম হইলে আগারগাঁর কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি যদি সপ্তাহে পুরো 7 দিনই আপনি রাস্তা জাম করেন, তাহলে আপনি এখানকার যে আমাদের যে অফিসিয়াল কর্মকাণ্ডগুলো সারা বাংলাদেশের ক্ষতি হচ্ছে। আমি নিঃসন্দেহে এটা মানি যে এখানে যারা ব্যবসা করতে আসছে তারা কিন্তু 70% বা 80%ই হচ্ছে অভাবের তাড়নায় আসছে। যে সকল নারীরা এখানে আসছে অভাবের তাড়নায় আসছে, ঠিক আছে, তাদেরকে আমাদের দেশে আজকে কিন্তু যদি অভাব না থাকতো তাহলে নারীরা কিন্তু এভাবে রাস্তায় বসতো না। কিন্তু এদের মাঝে 2-4 জন হয়তো অতি উৎসাহী আইসা বসে গেছে, তাদেরকে নিয়ে ইউটিউবাররা নাচানাচি করছে, যার জন্য হচ্ছে যে আমাদের এই এলাকায় যে সমস্যাটা আজকে দেখা দিচ্ছে, এটার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে তারা আপনাদের একবারে সাইডে বইতো তাহলে একটা কথা ছিল, আস্তে আস্তে রাস্তার মাঝখান পর্যন্ত একটা রিক্সা চলার জায়গা থাকে না। তাহলে এই জায়গার যদি এই অবস্থা হয়, আপনি চিন্তা করেন যে এটা কত বড় গুরুত্বপূর্ণ এলাকা। বাংলাদেশের রাজধানী যদি ঢাকা হয়, ঢাকার রাজধানী আগারগাঁও। এখানে দেখবেন এমনও হইতে পারে মাসখানিক পরে বা নির্বাচনের পরে দেখবেন বসতে দেবে, বুঝছেন? বসতে দিবে দেখবেন। আমি বললাম একটা বেকারি অ্যাসোসিয়েশন আছে না, শুধু কেক না, ধীরে ধীরে কিন্তু বেকারির সমস্ত জিনিস এখানে আসা শুরু হয়েছিল। বেকারি অ্যাসোসিয়েশনের একটা চরম বিরোধিতা আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে কিছু মানুষ মানে কিছু এক্সট্রা পয়সার তেমন করতে পারতেছে না, একটু মানে তাদের পরিবেশটা অনুকূলে না। দেখবেন যখনই অনুকূলে আসবে পয়সা দিয়ে এখানে বসাবে। আমি বললাম বসাবে, টাকা এখনো পর্যন্ত কেউ নেয় না বা চায় না, দেওয়া হয় না, কিন্তু হবে বুঝছেন? জি এটা 3000 টাকা করে নিত আওয়ামী গভর্নমেন্টের সময়, যখন যে হলিডে মার্কেট ছিল 3000 টাকা নিত। পরবর্তীতে 4000 টাকা করেছে শুধুমাত্র 2 দিনের জন্য, বুঝছেন? হ্যাঁ, তো বাংলাদেশ সব অসম্ভবের সম্ভব দেশ এটা। এখানে সবকিছুই হয়, সমস্ত ঢাকা শহরে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে অনেক কিছু। আমি কি অবৈধ হইলে পুরো ঢাকা ক্লিন করা হোক। আমি তো প্রথমেই বললাম গভর্নমেন্ট কিছু অসুবিধা মাইনা নেয়, যদি কর্মসংস্থান ওখানে তৈরি হয়, সেখানে কিছু শৃঙ্খলা আনুক, কিছু নিয়ম কানুন আনুক। এই মেয়েরা, আমি বললাম তো, মেয়েরা নোংরা ভিডিও দিয়া ইউটিউব টিকটকার হওয়ার চাইতে ভাই রাত জায়গা কষ্ট করে পরিশ্রম করে আইসা কিছু বিক্রি করা কি ভালো না বলেন?